কোন সালাফি বিদ্বান টাকা দ্বারা ফেতরা দেওয়ার পক্ষে কথা বলেননি। পরিষ্কার। আলবানী বলছেন টাকা দেওয়া ফেতরা দিলে ফেতরা হবে না। শেখ বিন বাজ বলছেন টাকা দ্বারা ফেতরা দিলে ফেতরা হবে না। শেখ উসাইমিন বলছেন ফেতরা দিবেন আপনারা খাদ্য বস্তু দ্বারা একসা, মাথা পিছু 2.5 কেজি চাউল হিসাব করে যে মানের চাউল খান ওই মানের চাউল দ্বারা ফেতরা দিবেন। টাকা দ্বারা ফেতরা দিলে ফেতরা আদায় হবে না। এই ফতোয়াটা আজকের না, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ ফতোয়া দিয়েছেন। এটা আজকে 1200-1300 বছর পূর্বে ফতোয়া দিয়ে গেছেন। এটা টাকা দেওয়ারা ফেতরা দিলে ফেতরা আদায় হবে না। এই ফতোয়া আমাদের না, আজও সৌদি আরবের বিদ্বানের ফতোয়া। কোন সালাফি বিদ্বান, আমার কথা একটা কমন কথা শুনেন, কোন সালাফি বিদ্বান গোটা পৃথিবীতে কোন সালাফি বিদ্বান টাকা দ্বারা ফেতরা দেওয়ার পক্ষে কথা বলেননি। হ্যাঁ, কিছু আহলে হাদিস আলেম, তারা আলেম বলে দাবি করেন কিন্তু অত বড় বিদ্বান না, তারা বলছেন টাকা দ্বারা ফেতরা দেওয়া যেতে পারে। কিন্তু প্রখ্যাত কোন বিদ্বান, সালাফি বিদ্বান আজও ফতোয়া দেননি যে টাকা দেওয়া ফেতরা দেওয়া জায়েজ বা যাবে। পরিষ্কার। আলবানী বলছেন টাকা দেওয়া ফেতরা দিলে ফেতরা হবে না। শেখ বিন বাজ বলছেন টাকা দ্বারা ফেতরা দিলে ফেতরা হবে না। শেখ উসাইমিন বলছেন টাকা দেওয়া ফেতরা দিলে ফেতরা হবে না। আপনি কার কাছে ফতোয়া নেবেন? যুক্তি দিয়ে কখনো শরীয়তকে দুর্বল করা যায় না। অতএব আপনারা যেটা সুন্নাত তার প্রতি আপনারা একটু নমনীয় হন।